প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্বে আমাদের আলোচনা জাবেদা শুরু। প্রথমে আসো যে যখন একটা প্রতিষ্ঠান কি করে ব্যবসা শুরু করে, তাকে প্রথম কাজ কি? একটা প্রতিষ্ঠানের প্রথম কাজ হচ্ছে ব্যবসা শুরু করা। এরপরে তার সে কি করবে? মাল ক্রয় করবে, মাল বিক্রয় করবে, টাকা পাওনা হবে, পরিশোধ করবে, এইভাবে তার লেনদেনগুলো শুরু হবে। তো প্রথমে যে ব্যবসা শুরু করা হয়, আর এই ব্যবসা শুরুর যে জাবেদা, আজকে আমাদের আলোচনায় হচ্ছে ব্যবসা শুরু সংক্রান্ত জাবেদার ডেবিট ক্রেডিট নির্ণয়। তোমরা তোমাদের যে পরীক্ষার প্রশ্ন থাকে জাবেদা অধ্যায়ের, ওখানে কি হয় যে প্রথমে ব্যবসা শুরু করা হলো একটা লাইন, যদি 5 থেকে 6টা লাইন থাকে জাবেদার, প্রথমে থাকে কি ব্যবসা, এই এই জিনিসগুলো নিয়ে ব্যবসা জনাব মালিকের নাম থাকে আর কি, যে উনি এই এই জিনিসগুলো নিয়ে ব্যবসা শুরু করেন। এরপরে ব্যাংকে জমা দেওয়া হলো, এরপরে ক্রয়ের একটা লাইন থাকে, বিক্রয়ের একটি লাইন থাকে। এছাড়াও পরবর্তীতে কি ব্যাংক থেকে উত্তোলন করা হলো, অথবা ওই যে বাকিতে ক্রয় বা বিক্রয় করছে ওই টাকাটা পরিশোধ করা হলো, বা ওই টাকাটা পাওয়া গেল, এবং শেষে একটা খরচ থাকে সাধারণত প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী। তো এই লেনদেনগুলোর প্রথমে যে লাইনটি থাকে যে মালিক এই এই জিনিসগুলো নিয়ে ব্যবসা শুরু করেন, তাহলে আমরা এরকম 5টি লাইন দেখবো আজকে। যে ব্যবসা শুরু করা হলো, যে লাইনগুলো আছে দেখো। তো এখানে মনে রাখবা যে যখন মালিক ব্যবসা শুরু করেন, এখানে বুঝতে হবে মালিক যখন ব্যবসা শুরু করেন নিশ্চয়ই তার মূলধন নিয়েই ব্যবসা শুরু করেন। তার যে তার নিজ থেকে যে ব্যক্তিগতভাবে যে টাকা দেন, অথবা কোনো একটা সম্পদ দেন, অথবা পণ্যদ্রব্য তিনি দিতে পারেন, তাহলে তিনি যে জিনিসগুলো দিয়ে বা নিয়ে ব্যবসায় নিয়ে এসে ব্যবসা শুরু করেন, সেগুলোই হচ্ছে তার মূলধন। ব্যবসা শুরু করার সময় সাধারণত তিনি কি দেন? সম্পদ দেন। আর কি হিসাবে? তার মূলধন, মালিকানা সত্ত্ব, তার মূলধন হিসাবে এই জিনিসগুলো তিনি ব্যবসায়ে বিনিয়োগ করেন। এছাড়াও এক ব্যবসায় শুরুতে তিনি ধার করতে পারেন বা ঋণ নিতে পারেন, দায়ও থাকতে পারে। তাহলে আমি বলবো সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই 3টি ব্যবসা শুরু করার সময় থাকে। এখানে ব্যবসা শুরু করার সময় আয় ব্যয় হয় না সাধারণত। আয় ব্যয়টা হলো ব্যবসা শুরু করার পরে, যখন তুমি একটা ব্যবসা শুরু করছো, ব্যবসা গঠন করছো, এরপরেই পরের কাজে হবে তোমার ক্রয় করা, বিক্রয় করা, অর্থাৎ বাকি যে লেনদেনগুলো আছে ওই লেনদেনের সাথে জড়িত হওয়া। তো প্রথম কাজ হচ্ছে, প্রথম ব্যবসা শুরু করার সময় কটি কথা বলছি? 3টি: সম্পদ, দায়, মালিকের মূলধন বা মালিকানা সত্ত্ব। তো খেয়াল করো, সম্পদগুলোই ডেবিট, এটা মাথায় রাখবা। সম্পদগুলোই ডেবিট। মালিক যদি একটা সম্পদ নিয়ে ব্যবসা শুরু করেন, একটা সম্পদ ডেবিট। মালিক যদি 10টা সম্পদ নিয়ে ব্যবসা শুরু করেন, 10টা সম্পদের ডেবিট। মালিক যদি 50টা সম্পদ নিয়েও ব্যবসা শুরু করেন, 50টা সম্পদের ডেবিট। অর্থাৎ 1 তারিখে যখন মালিক ব্যবসা শুরু করবেন, ব্যবসা শুরু করার সময় যতগুলা সম্পদ নিয়ে ব্যবসা শুরু হবে সবগুলা সম্পদেই ডেবিট। যদি কোনো দায় থাকে সেটি ক্রেডিট। মালিকানা সত্ত্ব তো অলওয়েজ ক্রেডিট, অর্থাৎ তিনি যে মূলধন দিবেন সেটি তো ক্রেডিটে। তাহলে আমরা বলবো সম্পদগুলো ডেবিট। যদি কোনো দায় থাকে সে দায় এবং মালিকানা সত্ত্ব এগুলো ক্রেডিট। আবার আমরা একটা সমীকরণ থেকে দেখতে পারি যে আমাদের কি থাকে, এ ইকুয়াল টু এল প্লাস ও এ। এই হচ্ছে অ্যাসেট সম্পদ, এল হচ্ছে লাইবিলিটি দায়, এবং ওই হচ্ছে ওনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। তাহলে আমরা যদি সমান চিহ্নের এই পাশকে ডেবিট ধরি আর এই পাশকে ক্রেডিট ধরি, তাহলে কি হয় যে সম্পদগুলো হয় ডেবিট, আর দায় এবং মালিকানা সত্ত্ব এগুলো হয়
ক্রেডিট। আমরা দেখে শুরু করি যে 1 তারিখ দেখো কি লেখা আছে, নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন বা ব্যবসা শুরু করা হলো। তাহলে এখানে কয়টা সম্পদ নিয়ে ব্যবসা শুরু করছে? দেখো নগদ একটা সম্পদ নিয়ে মালিক ব্যবসা শুরু করছেন, সেটা হচ্ছে নগদ টাকা নিয়ে, নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে এই একটা সম্পদ নিয়ে যেহেতু ব্যবসা শুরু করেন, তাহলে ওই একটা সম্পদই ডেবিট, অর্থাৎ নগদান হিসাব। নগদকে ব্যবসায়ের ভাষায় নগদান বলা হয়। নগদান হিসাব ডেবিট। আর এখানে মূলধন সাধারণত সরাসরি বলা থাকবে না, যেহেতু তুমি দেখবা ব্যবসা শুরু করেন, ব্যবসা শুরু মানে হচ্ছে মূলধন আছে, মূলধন ছাড়া ব্যবসা শুরু হয় না। মালিক যদি কিছুই না দেয় ব্যবসায়, তাহলে তো মালিকই থাকেন না। তাইলে এই কথাটা বলা, মূলধন কথাটা বলা থাকবে না। কিন্তু তোমরা যখনই দেখবা যে ব্যবসা শুরু করা হলো, তখন বুঝে নিবা যে এখানে কি আছে, মূলধন আছে। মূলধন হিসাব ক্রেডিট। এই হচ্ছে আমার প্রথম জাবেদা, ডেবিট ক্রেডিট। তাহলে দেখো নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। এখানে সম্পদ কয়টি? সম্পদ একটি, এই জন্য একটা সম্পদকে আমরা কি লিখছি? ডেবিট। আর মালিকের মূলধন হিসাব ক্রেডিট। এরপরে আমরা দেখি 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা আমরা খেয়াল করি, দেখো কি লেখা আছে, নগদ 80,000 টাকা, আসবাবপত্র 20,000 টাকা এবং 20,000 টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করেন। তো প্রথম কথা হচ্ছে সম্পদগুলো তো ডেবিট হবে। তাহলে কয়টা সম্পদ আছে এখানে? দেখো এখানে নগদ একটা সম্পদ, আসবাবপত্র 2টা সম্পদ, ব্যাংক জমা 3টা সম্পদ আছে। কয়টা সম্পদ? 3টা সম্পদ আছে। কি কি? নগদ, আসবাবপত্র, ব্যাংক জমা। এই 3টি সম্পদ আছে, তাহলে 3টি সম্পদে ডেবিট। নগদান হিসাব ডেবিট। তারপরে আছে কি? আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাবও ডেবিট। এরপরে আছে কি? ব্যাংক জমা। ব্যাংক জমাও কি? ডেবিট। এখন ডেবিট দিয়ে তো জাবেদা শেষ হবে না। আমরা জানি 2টা পক্ষ হতে হয়, একটা ডেবিট পক্ষ, একটা ক্রেডিট পক্ষ। তাহলে ক্রেডিট কি হবে? আগে বলেছি যে এখানে মূলধনটা সরাসরি বলবে না। এটা যখনই দেখবা যে ব্যবসা শুরু করা হলো, তখন বুঝবা যে এখানে কি আছে, মূলধন আছে। তাহলে মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আবারও দেখো কয়টা জিনিস নিয়ে মালিক ব্যবসা শুরু করেন? 3টা জিনিস নিয়ে, নগদ, আসবাবপত্র এবং ব্যাংক জমা। এই 3টা সম্পদ নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে 3টা সম্পদ ডেবিট আর মালিকের মূলধন ক্রেডিট। 3 নম্বরটা দেখো, 3 নম্বরে বলা হয়েছে যে 3 নম্বরটা একটু দেখি, নগদ 1 লক্ষ টাকা, যন্ত্রপাতি 50,000 টাকা এবং 5,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে এখানে কয়টি? খেয়াল করো, নগদ 1টি, যন্ত্রপাতি 2টি, পণ্যদ্রব্য 3টি। তাহলে 3টি ডেবিট। নগদান ডেবিট, তারপরে যন্ত্রপাতি ডেবিট, এরপরে আসো কি? পণ্যদ্রব্য। তো এখানে তো আসলে এইভাবে লেখা যাবে না যে পণ্যদ্রব্য ডেবিট। আসলে পণ্যদ্রব্য নামে কোনো হিসাবের খতিয়ান হয় না, হিসাব হয় না। পণ্যদ্রব্যকে আমরা বলবো ক্রয়। ক্রয় হিসাব ডেবিট। পণ্যদ্রব্যকে আমরা বলবো ক্রয়। তাহলে ক্রয় হিসাব ডেবিট। আর ক্রেডিট কি? মালিকের মূলধন হিসাব ক্রেডিট। এই হলো আমাদের 3 নম্বরটা। এরপরে আসো 4 নম্বরটা একটু মনোযোগ সহকারে দেখো। যেহেতু আমরা আগের এই যে 1, 2, 3 3টা জাবেদা করছি, এই 3টা জাবেদায় কিন্তু দায় ছিল না। 3টা জাবেদার মধ্যে প্রথমটাতে একটা সম্পদ ছিল, পরেরটিতে নগদ, আসবাবপত্র, ব্যাংক জমা 3টি সম্পদ ছিল, পরেরটিতে নগদ, যন্ত্রপাতি এবং পণ্যদ্রব্য কয়টি ছিল? 3টি ছিল। বাট কোনো কি ছিল না, দায় বলতে কিছু ছিল না। আচ্ছা, আমরা 4 নম্বরটা দেখি যে নগদ 90,000 টাকা একটা সম্পদ পাইছি,
আসবাবপত্র 40,000 টাকা, দুইটা সম্পদ পাইছি। ঋণ 15,000 টাকা। আচ্ছা বলো, ঋণ কি সম্পদ হতে পারে? না, কারণ ঋণ মানে হচ্ছে অন্য কেউ থেকে আমরা ঋণ নিছি, তারা আমার কাছ থেকে টাকা পাবে, আর টাকা পাইলেই সেটি দায়। তাহলে এই একটা দায় আমরা পাইলাম। তাহলে এবার আসো, আমরা যদি 4 নম্বর জাবেদাটি করি, দেখো নগদ 90,000 টাকা একটা সম্পদ, আসবাবপত্র 40,000 টাকা দুইটা সম্পদ, আর কোনো সম্পদ নাই, এটা দায়। তাহলে সম্পদ আমরা কয়টা পাইছি? আমরা দুইটা সম্পদ পাইছি, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে আসবাবপত্র। তাহলে প্রথমে আসো নগদ আর ডেবিট, এরপরে কি আসবাবপত্র ডেবিট, আসবাবপত্র ডেবিট। এখন যে দুইটা সম্পদ পাইছি, দুইটা সম্পদকেই আমরা কি করছি? ডেবিটই লিখছি। এবার আসো ঋণ কি? দায়। তাহলে দায় তো আর ডেবিট হবে না, দায় ক্রেডিট। তাহলে আমরা লিখলাম ঋণ হিসাব ক্রেডিট। আরেকটা ক্রেডিট আছে, যেহেতু ব্যবসা শুরু করা হয়েছে, তাহলে মূলধন হিসাব ক্রেডিট। এখানে দায় আছে এই জন্য দায় ক্রেডিট লিখছি, ঠিক আছে, কিন্তু মূলধন আমাকে লিখতে হবে, ব্যবসা নাহলে শুরু হবে না স্বাভাবিকভাবে। এবার টাকাটা আমরা একটু দেখি যে নগদ হচ্ছে 90,000 টাকা, লিখলাম। এটা ধরো ডেবিটের ঘর আর এটা ক্রেডিটের ঘর, যাবে দেয়। তাহলে 90,000 টাকা। এরপরে আসে আসবাবপত্র কত? 40,000 টাকা, আসবাবপত্র 40,000। এখানে নগদেরটা আমরা একটু পরে লিখি। আচ্ছা, আসবাবপত্র 40,000। ঋণ কত? ঋণ হচ্ছে ক্রেডিটের ঘরে 15,000 টাকা। এখন আসো, এখানে দুইটা কথা, একটা হচ্ছে খেয়াল করা, নগদ 90,000 টাকা, এটাও নগদ টাকা, এটা কি আনছে? মালিক আনছে। এই 90,000 টাকা নগদ, 90,000 টাকা মালিক কারবারে আনেন, ব্যবসায় আনেন, মালিকের টাকা। এই 90,000 টাকা টাকা। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 15,000 টাকার আমরা ঋণ নিছি, ঋণ কিসের মাধ্যমে নিই? তারা আমাদেরকে কি দিছে? ঋণ নিছি বুঝলাম, তারা আমাদের হাতে কি দিল? আমাদের হাতে কিছু পণ্য দিল বা কোনো কোনো কিছু দিল না। এই যাদের কাছ থেকে আমরা ঋণ নিছি, তারাও আমাকে কি দিয়েছে? 15,000 কি টাকা, ওটাও কি ঋণের টাকা। তাহলে দুইটাই টাকা, 90,000ও টাকা, 15,000ও টাকা। তো মনে করো প্রথম ক্যাশ বক্সে মালিক 90,000 টাকা নিয়ে রাখলো, আর পরবর্তীতে ঋণ নিয়ে, ঋণে যে 15,000 টাকা, ওইটাও, ওই 15,000 টাকাও আমিও ক্যাশে রাখলো। এখন ক্যাশ খুললে কত টাকা পাওয়া যাবে? নিশ্চয়ই ক্যাশ করলে 90,000 আর ঋণের 15,000, কত হলো? 1,05,000 টাকা পাওয়া যাবে, 1,05,000 টাকা। তাইলে দেখো, তোমার ডেবিট পাশে হয় কত? 1,05,000 আর 40,000, 1,45,000। ডেবিট করে হয় 1,45,000। আমরা জানি যে জাবেদায় ডেবিট এবং ক্রেডিট সম পরিমাণ হতে হবে, টাকার অঙ্ক সম পরিমাণ। ডেবিট করে যোগ করলে যে টাকা হবে, ক্রেডিট করে যোগ করলেও ওই টাকাই হইতে হবে। তাহলে খেয়াল করো, 1,45,000 হয় ডেবিট ঘর। এখন ক্রেডিট ঘরে তো অলরেডি 15,000 টাকা আছে, তাহলে তোমাকে আর লিখতে হবে 15,000, যেহেতু আছে 1,30,000, আর এটাই হচ্ছে মালিকের মূলধন। তাহলে তুমি যোগ করলে দুই ঘর সমান হয়, 1,45,000 হয়। তাহলে অথবা আমরা যদি খেয়াল করি যে মালিক কি দিছেন, এই তারিখে মালিক ব্যবসায় কি দিছেন? নগদ টাকা দিছেন আর আসবাবপত্র দিছেন। 15,000 টাকা কিন্তু মালিকের না, এটা হচ্ছে যাদের থেকে ঋণ নিছি তারা আমার কাছ থেকে পাবে। মালিক কিন্তু মালিকের টাকা না, এটা এটা হচ্ছে ঋণের টাকা। তাহলে মালিক দিছেন কত? 90,000 আর 40,000, অর্থাৎ 1,30,000 টাকা মালিক দিছে। তাহলে এই হলো আমাদের মূলধন সংক্রান্ত জাবেদা। মূলধনের যে ডেবিট ক্রেডিট নির্ণয় করি। এরপরে আমরা ক্রয় আছে, বিক্রয় আছে, সামনে আরো কয়েকটি সূত্র আছে, তোমরা সাথে থাকবা, পরবর্তী ভিডিওগুলো দেখবা ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।